শবে বরাত সকলের জন্যে অত্যন্ত অপেক্ষার মধুর প্রতীক্ষার একটি রজনী। বছর জুড়ে একজন মুমিন শবে বরাতের অপেক্ষায় প্রহর গুনতে থাকে। এই শবে বরাত মহিমান্বিত একটি রাত। শবে বরাত শব্দগুচ্ছটি ফার্সি এবং আরবির সমন্বয়ে গঠিত। শব এটি ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে রাত, আর বারাত এটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে মুক্তি। একসঙ্গে শবে বরাত মানে মুক্তির রজনী। শবে বরাতকে আরবি ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবানের অর্ধ রজনী, যা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে বলা হয়। এই শাবান মাস এটিকে হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস শরীফ এবং ইসলামিক জ্ঞানে প্রাজ্ঞ ইসলামিক স্কলারদের বক্তব্য থেকে এটা পরিষ্কার, শবে বরাত এটি হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ ইবনে হিব্বান, সুনান ইবনে মাজা, মুসান্নাফে ইবনে আবি শাইবা সহ একাধিক হাদিসের কিতাবের মধ্যে শবে বরাতের কথা, যা লাইলাতুন নিসফি মিন শাবান শব্দে বর্ণিত হয়েছে। শবে বরাত একজন মুমিনের জন্যে ক্ষমার বার্তা বয়ে আনে। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, হাদিস নাম্বার 5665, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউ আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতে অসংখ্য মানুষকে, মাখলুককে ক্ষমা করে দেন, তবে মুশরিক এবং হিংসুক ছাড়া। অতএব আমরা যদি শবে বরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মাগফিরাত লাভ করতে চাই, ক্ষমা পেতে চাই, আমাদেরকে হিংসা এবং শিরিক অবশ্যই পরিহার করতে হবে। হিংসা থেকে দূরে থাকতে হবে, শিরিককে সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। পাশাপাশি এই রজনীতে আমাদের উচিত অধিক পরিমাণে ইস্তেগফার করা, আর আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারকারীকে পছন্দ করেন। আসুন এই শবে বরাতে অধিক পরিমাণে ইস্তেগফার করি এবং এটাও মনে রাখি, শবে বরাতে সুনির্দিষ্ট কোনো ইবাদতের বিবরণ হাদিসে পাওয়া যায় না। তাই আসুন অধিক পরিমাণে ইস্তেগফার করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ আমাদের সকলকে তার পক্ষ থেকে বিশেষ রহমত এবং মাগফিরাতে ধন্য করুন। আমিন।